আসসালামু আলাইকুম পাঠকবৃন্দ, আমি মোহাম্মদ সামিউজ্জামান সোহান নোমানী গ্রন্থাগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আলাদা আলাদা ক্ষেত্র, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গবেষণাগারে গবেষণা করে বাস্তব জীবনের উদাহরণ এবং বিভিন্ন কেস স্টাডি করে উপযুক্ত প্রমাণ সহকারে লস্ট মডেস্টি টিম কর্তৃক অনন্য বই ইলম হাউস প্রকাশিত মুক্ত বাতাসের খোঁজে। এই বইটিতে ফুটে উঠেছে পর্নোগ্রাফির ভয়াবহতা এবং কিভাবে যুব সমাজকে পর্নোগ্রাফির ভয়াবহতার ভয়াল গ্রাসে আক্রান্ত করছে। ডিজিটাল এই যুগের স্মার্টফোনের সহজলভ্যতা যুবক যুবতীদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ছোট থেকে বৃদ্ধ সকল স্তরের মানুষের কাছেই এখন স্মার্টফোন হয়ে উঠেছে সহজলভ্য। দিনে দিনে তৈরি হচ্ছে সমাজে অসংখ্য কলহ এবং বিদ্রোহ, এবং একই সাথে তালাকের পরিমাণও বাংলাদেশে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। নিজেকে নিজে প্রশ্ন করেছেন যে কেন আপনার ভালো লাগছে না, শরীরটা দুর্বল লাগে, দিনে দিনে কেমন যেন হয়ে যাচ্ছি, অহেতুক কারণে অকারণে রেগে যাচ্ছি, এবং সবসময় মুখে একটা কথাই লেগে থাকছে আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন আমার কেন ভালো লাগে না, কেন বাইরে বন্ধুদের সাথে ঘুরতে যেতে ইচ্ছা করে না, এবং বাসায় সবসময় অন্ধকারে পড়ে থাকতে মন চায়? গেল কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বাংলাদেশে ধর্ষণের পরিমাণ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কোরআনের হাফেজাকে ধর্ষণ, মায়ের সামনে সন্তানকে ধর্ষণ, সন্তানের সামনে মাকে ধর্ষণ, স্বামীর সাথে স্ত্রীকে ধর্ষণ, স্কুলের শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষণ, 65 বছরের বৃদ্ধাকে ধর্ষণ, 4 বছরের সন্তানকে ধর্ষণ, নিজের মেয়েকে নিজে ধর্ষণ, নিজের বোনকে নিজে ধর্ষণ, এবং রাস্তাঘাটে ইফটিজিং এর পরিমাণ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। রাস্তার পাশে, স্কুল কলেজের আশেপাশে এবং রাস্তার কিনারায় ঝোপঝাড়গুলোতে একটু চোখ বুলালেই দেখা যায় অসংখ্য যুবক সেখানে বসে নেশায় মগ্ন হয়ে যাচ্ছে। কেন বাংলাদেশের আমাদের যত মা বোনেরা আছে তারা কেন বাইরে বেরোতে পারতেছে না? কেন তারা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে? স্মার্টফোন হাতে আসার সাথে সাথেই আমার ফুলের ন্যায় নিষ্পাপ ছোট ভাইয়েরা তাতে আসক্ত হয়ে পড়ছে। আমাদের অজান্তেই তারা নীল জগতে পা বাড়াচ্ছে। প্রথমে চটি গল্প, তারপর নর্মাল পর্ন, এরপর হার্ডকোর পর্ন, একই সাথে হস্তমৈথুনের মতো জঘন্যতম অপরাধে তারা প্রতিনিয়ত লিপ্ত হচ্ছে। সময় পর হস্তমৈথুন, চটি গল্প এগুলো তাদের ভালো লাগে না। ব্যক্তি জীবনে তারা নতুন কিছুর খোঁজে বেরিয়ে পড়ে, এবং সেই খোঁজ করতে গিয়ে তারা রাস্তায় আমাদের মা বোনদের উপর হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়ে। বাবা মারা বিশ্বাস করতে চায় না যে তাদের সন্তানরা পর্নোগ্রাফি দেখার মতো জঘন্যতম অপরাধ করতে পারে। আমি মনে করি আমার মতো অসংখ্য যুবক যুবতীদের পর্নোগ্রাফির মতো নীল জগতের ভয়ঙ্কর অন্ধকার থেকে বের করে মুক্ত বাতাসের খোঁজে বেরিয়ে আনতে এই বইটি যথেষ্ট উপকারী, এবং আমাদের প্রত্যেকের উচিত এই বইটিকে পুঙ্খানুপুঙ্খভাবে বইয়ের প্রতিটি পাতা পড়া উচিত এবং লেখা অনুযায়ী নিজের ব্যক্তি জীবনে আমল করা উচিত। যদি ঠিকমতো আমরা আমল করতে পারি তাহলে আমাদের এই যুব সমাজকে পর্নোগ্রাফির ভয়াল গ্রাস থেকে বেরিয়ে এনে মুক্ত বাতাসের খোঁজে বের করতে সাহায্য করবে।